আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা প্যাটার্ন তৈরি করি। আজকে আমরা দেখব কিভাবে সাইজ দিতে হয়। তো আমরা আগে 3টে ভিডিওতে দেখেছি ফোল্ডার কিভাবে বানাতে হয়, কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। তো এবারে আমরা দেখব কিভাবে আমরা সাইজ অ্যাড করতে পারবো এর মধ্যে। মূলত সাইজ অ্যাড করার সিস্টেম হচ্ছে, আমরা গার্মেন্টস টুলে যাব, গার্মেন্টস টুলে গেডিং টুলে যাব, গেডিং টুলে গিয়ে আমরা চেঞ্জ করব। তো আমি প্রথমে দেখে নেব সেলাই বাজি সব ঠিকঠাক দেওয়া আছে কিনা। হ্যাঁ, দেখে নিলাম, ঠিক আছে। তো আমরা তার আগে সাইজ সেট করার আগে আমরা সাইজ সেটটা নিয়ে আসবো। সাইজ সেট যেটা আছে আমাদের সাইজ মেজারমেন্ট চার্ট, সেটা আমরা কোথায় আছে সেভ করা, সেখান থেকে খুঁজে নিয়ে আসবো। তো আমরা মেজারমেন্ট চার্টটা নেব, তারপরে আমরা সাইজটা দেখতে পাবো কী কী সাইজ আছে, তারপরে আমরা সাইজটা অ্যাড করতে পারবো। তো মূলত আমরা সাইজ সেটটা খুলব। সাইজ সেট ওপেন হলো। আমরা প্যাটার্ন বানিয়েছিলাম 4-5 অর্থাৎ 24 সাইজ। তো আমরা এখানে সাইজ আছে কি 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, এতগুলো সাইজ আছে। আমরা এতগুলো সাইজ অ্যাড করব। তো আমরা প্যাটার্ন ডিজাইনে ফিরে যাব। প্যাটার্ন ডিজাইনে এসে আমরা প্রথমে গেডিং টুলটা খুলতে হবে। গেডিং টুল খুললে তবে আমরা সাইজটা এডিট করতে পারবো। দেখো ডান দিকে গেডিং টুল দেখাচ্ছে, গেডিং টুল ওপেন করলাম। ওপেন করার পরে দেখো বাঁদিকের কোনায় একটা ছোট্ট খাতার মতো একটা চিহ্ন দেখাচ্ছে, ওটাতে আমাদেরকে একবার ক্লিক করতে হবে। তো ওটাতে ক্লিক করলে দেখাবে এডিট সাইজ সেট। আমরা এডিট সাইজ সেট খুললাম। খোলার পরে দেখো এখানে আবার লেখা আছে নিচে, মানে মিডলের দিকে, এডিট সাইজ সেট। আমরা সেটাকে অন করব। অন করার পরে এখানে সাইজ দেবো। তো সাইজগুলো আমরা আরেকবার দেখে নেব কী কী আছে। 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36 পর্যন্ত সাইজ আছে। তো একটা সাইজ দেবো, একটা স্পেস দেবো। 18 স্পেস 20 স্পেস 22, এইভাবে করে আমরা প্রত্যেকটা সাইজ দিয়ে নেব। যতগুলো সাইজ আমাদের মধ্যে থাকবে, সে তোমার ABCD যে কোনো সাইজ থাকতে পারে, তুমি সেইভাবে দেবে, কোনো সমস্যা নেই। তো 32, 34 স্পেস 36 সাইজ হয়ে গেছে। দেখো তারপরে লেখা জেনারেট করতে হবে। এটাকে জেনারেট করলাম, করলে যা লেখা আসছে ওটা ওকে করে দেবে। ওকে করলাম। তারপরে দেখো নিচের দিকে লেখা আছে অ্যাকসেপ্ট করে দাও। দেওয়ার পর আমরা দেখবো সাইজ সেট যেটা দিলাম সেটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমরা কী করবো, একটা গেডিং টুলে গিয়ে একটা কোণা, যে কোনো প্যাটার্নের একটা কর্নার সিলেক্ট করব। তো সাইজ দেখো আমরা এখানে দিয়েছিলাম, কী সাইজ করেছিলাম, 24 সাইজ আমরা বেস প্যাটার্ন, কিন্তু এখানে দেখো 18 সাইজ চলে আসছে। অ্যাকচুয়ালি নিয়ম এটাই, যে প্যাটার্নে আমরা করবো না ছোটো সাইজ চলে আসবে। তো আমাদেরকে এটা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করার জন্য কী করবো, গেডিং টুলে গিয়ে একটা কর্নার সিলেক্ট করলে দেখো নিচের দিকে দেখাবে তোমার সাইজগুলো। তো আমরা এখানে 18টা চেঞ্জ করে 24 করে দিলাম। 24 করে দেওয়ার পরে আমরা, আচ্ছা এবারে ধরো তোমার সাইজ হয়ে গেল, কোম্পানি এখন তোমাকে বললো যে আমার এর পরে 36 সাইজের পরে 38 সাইজ একটা প্যাটার্ন অ্যাড করো। সেটা আমরা অ্যাড কীভাবে করবো, কিংবা আমাদের ছোটো সাইজ অ্যাড করতে হবে, সেটা কীভাবে করব। তার জন্য আমাদেরকে কী করতে হবে, যেমনভাবে তুমি সাইজ এডিট করেছো ঠিক তেমনভাবেই আবার তোমাকে ওখানে ঢুকতে হবে। তার জন্য আমরা গেডিং টুলে আবার ঢুকবো। তো গেডিং টুলে গেলাম, যাওয়ার পরে আমরা সেই এডিট সাইজ সেটটা খুলতে হবে। খুললাম। খোলার পরে আমাদের কাজ হচ্ছে ওখানে চেঞ্জ করতে পারবো। এই গেল, দেখো উপর দিকে একটা লেখা রয়েছে সাইজ প্লাস, দেখো সবুজটা এই কালার। হ্যাঁ, সাইজ প্লাসটা আমরা করলাম। দেখো এই যে 11 দেখাচ্ছে গ্রেড ইন্ডেক্সে, আমরা যদি বড় সাইজ অ্যাড করি এখানে চেঞ্জ করার কিছু দরকার নেই। এই যে 11 থাকবে, কিংবা 9 তোমার যেমন সাইজ তেমন থাকবে, কোনো সমস্যা নেই। তোমরা দেখো 38 সাইজ দিলাম, ওকে করে দেবো। ওকে করে দিলে হয়ে যাবে। তো ওকে করলাম। ওকে করার পর অ্যাকসেপ্ট করতে হবে, ইয়েস করতে হবে। দেখো আমাদের 38 সাইজ চলে এসছে। আমি তোমাকে দেখাই, এটা দেখালে বুঝতে পারবে যে সাইজ এসছে কি না। তো তার জন্য কী করবো, আমরা এখানে দেখো নিচের দিকে খেয়াল করো, দেখো 18 থেকে 36 পর্যন্ত ছিল, 38 হয়ে গেছে। আচ্ছা আমরা একবার মেজারমেন্ট টুলসটা, এটা অন করে নিলাম, মেজারমেন্ট ইউনিটটা। তো দেখো এখানে দেখাচ্ছে 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, তাহলে 38 সাইজ হয়ে গেছে। এখন যদি আমাদের নিচের সাইজ অ্যাড করতে হয় তাহলে কী করবো, আমরা তো বড়ো সাইজ দেখে নিলাম, এবার থেকে আমরা ছোটো সাইজটা কীভাবে অ্যাড করি। তো সেই গেডিং টুলে আমাকে যেতে হবে, যাওয়ার পরেই আমরা অ্যাড করতে পারবো। সেম প্রসেস, কিন্তু একটু ভাবনা চিন্তাটা চেঞ্জ করতে হবে।
দেখো ঠিক ওইভাবেই আমি ঢুকবো, এখানে ঢোকার পরে আমাকে দিতে হবে। তো আবার সেই সাইজ সেট প্লাসে যাব। দেখো এবারে যে নিচে 12 দেখাচ্ছে ইন্ডেক্সে, কারণ আমার অলরেডি 11 প্যাটার্ন হয়ে গেছে, 12 নম্বর প্যাটার্ন। তো আমি এখানে ছোটো সাইজ অ্যাড করব। কীভাবে ছোটো সাইজ অ্যাড করব? এখানে 1-এর আগে কত হয়? 0, আমাকে 0 দিতে হবে। 0 দিয়ে 18-র নিচে সাইজ কত হবে? তাহলে 16 হবে, 16 দিলাম, ওকে করলাম। ওকে করার পর দেখো 16 চলে এসছে এখানে। 16 আসার পরে আমার যদি বলে কোম্পানি আরেকটা সাইজ অ্যাড করতে হবে, তাহলে কী করবো? 0-র নিচে তো কিছু হয় না, তাহলে আমাকে কী করতে হবে? ফ্রেশ সাইজ। আমি গেলাম ওখানে, দেখো কী করি। এই যে ইন্ডেক্সে 12 আছে, 12টাকে -1 করব, তবেই হবে, কিন্তু ডবল 0 আসবে না, কিংবা ডবল জিরো আসবে, -0 আসবে না। আমি ডবল 0 দিলে দিতে পারতাম। তো আমরা 14 সাইজ দিলাম, দেওয়ার পরে দেখো 14 হয়ে গেল। সেই অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে ইয়েস দেখাবে, ইয়েস করে দাও। দেখো সাইজ চেঞ্জ হয়ে গেছে। দেখো ওপর দিকে খেয়াল করো, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38 পর্যন্ত সাইজ আছে। তো একবার খেয়াল করো ওপরের সাইজটা, দেখলে বুঝতে পারবে তোমরা যে সাইজটা অ্যাড হয়েছে। এখন যদি কোম্পানি বলে, তুমি ধরো এই সাইজে তুমি প্যাটার্ন করেছো, মাল কাটিং করেছো, করার পরে তোমাকে কোম্পানি বলো না আমার এতগুলো সাইজ লাগবে না, কিছু সাইজ বন্ধ করে দাও। তো এই দুটো প্রসেস আছে বন্ধ করার। একটা প্রসেস একরকমভাবে আমি দেখাই, তুমি বুঝতে পারবে। তো আবার সেই সেম একইভাবেই আমি গেডিং টুলে ঢুকবো, এতে ঢুকবো গেডিং টুলে গিয়ে। তো এখানে দুটো প্রসেস, একটা হচ্ছে এই যে বাঁদিকে দেখো টিকগুলো রয়েছে, গ্রুপ বলে যে অপশানটা আছে একদম বাঁদিকে, ওটাকে টিকগুলো অফ করতে হবে। যে কটা টিক অফ করবো সেই কটা প্যাটার্ন বন্ধ হয়ে যাবে। তো ওপরে দুটো, নিচেটা একটা আমি অফ করে দিই, যেগুলো আমি অ্যাড করেছিলাম। অ্যাকসেপ্ট, দেখো ওপরে চলে গেছে। এখন সাইজ কত আছে? 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36। তার মানে যেগুলো আমি অ্যাড করেছিলাম চলে গেছে, কিন্তু ওগুলো কিন্তু রয়েছে, তুমি পরবর্তী সময় আনতে পারবে। কিন্তু তুমি ডিলিট করে দাও তাহলে আনতে পারবে না। তো ডিলিটটা একবার দেখে নাও কীভাবে ডিলিট করতে পারি আমরা। এইভাবে করলে পরবর্তী সময় প্যাটার্নটা আবার আনতে পারবে। তো আমি দেখো আবার ওই টিকগুলো করলাম। টিকগুলো করার পরে উপরের দিকে খেয়াল করো, একটা ওই প্লাসের পাশে একটা ক্রস সাইজ বলে একটা ক্রস দেওয়া আছে, সাইজ ক্রস, মানে আমরা ডিলিট করতে পারবো। তো যেটার মধ্যে সবুজ হয়ে থাকবে এরকম, সেটা আমি ডিলিট করতে পারবো। তো 14 নম্বর সবুজ আছে, ক্রস করে দিলাম, ডিলিট হয়ে গেল। 16 নম্বর ক্রস করে দেবো, ডিলিট হয়ে যাবে। তো এইভাবে ডিলিট করতে হবে। 16 ডিলিট হয়ে গেল। এবার আমি দেখো 38টা ডিলিট করে দিই। 38টা দেখো ডিলিট করে দিলি, ডিলিট হয়ে গেল। এখন দেখো উপর দিকে খেয়াল করো, বাঁ দিকে প্যাটার্ন সাইজ চেঞ্জ হয়ে গেছে। তো আমি ফের অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করে দিলাম, দেবো, দেখো সাইজ চেঞ্জ হয়ে গেছে। 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, সেই 38 সাইজে আছে। অতএব আমার টোটালের মধ্যে প্যাটার্ন যে করা করেছিলাম সেই করাই আছে, মানে বাড়তেও নেই কমও নেই। তো আমি অ্যাড করবো কীভাবে আর কীভাবে মাইনাস করবো সেটা আমরা দেখে নিলাম। আমরা পরের ভিডিওতে দেখবো কীভাবে আমরা গ্রেডিং করতে পারি। তো তার জন্য তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখো, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো। এই আর 4 নম্বর ভিডিও, এরপরে আমরা 5 নম্বর ভিডিও বানাবো, যেটার মধ্যে গ্রেডিং আমরা শিখবো, যে গ্রেডিংটা কীভাবে করব। এবং গ্রেডিংটা হচ্ছে মেন পয়েন্ট। তারপরে গ্রেডিং শেখা হয়ে গেলে আমি বাকি দেখিয়ে দেবো কোন টুলসের কী কাজ আছে, কিন্তু এক একটা স্টেপ বাই স্টেপ এগোতে হবে। স্টেপ বাই স্টেপ না এগোতে পারলে আমরা কাজ শিখতে পারবো না। তো সবাই ভালো থেকো, ওকে।